পাঁচু, বলো গুলটে মামা। আচ্ছা গজাদার এই আমবাগানে আমরা কত বছর হলো আড্ডা মারছি বল দেখি? এই 4-5 বছর হলো। কে রে ভেন্ডি? কেন? পাঁচু তো ঠিকই বলেছে। সবকটা দেখছি তোরা বেশ বড় সাইজের ক্যালটাবুলাস বলদ হয়ে উঠেছিস। কেন? 5-6 বছরই তো হবে গুলটে মামা। এক বছর কত দিনে হয় বল দেখি? কেন 365 দিনে? ওরে গলতপুরের ফেলমারা বলদ পাঁচু, সে তো এ দেশীয় মতে পিটালিতে 12 দিনে 1 বছর হয় রে। 12 মাসে 1 বছর হয় তো গুলটে মামা। তাহলে পিটালিতে কতদিনে 1 মাস হয়? 1 দিনে 1 মাস, 2 দিনে 2 মাস, 12 দিনে 12 মাস, ব্যাস 1 বছর হয়ে গেল। হেভি ফাস্টিং এ চলে ওরা, বুঝেছিস? আমাদের মতো এত ষোলো ভাবে দিন কাটায় না। পিটালি দেশে সপ্তাহ হয় না? না, ওখানে এখনো সপ্তাহ চালু হয়নি। অত হিসেব রাখার সময় নেই ওদের। সকালে ঘুম থেকে উঠলো, রাতে ঘুমোলো, ব্যাস 1 মাস হয়ে গেল। জয় গুরু। কিন্তু তুমি হঠাৎ এসব কথাবার্তা শুরু করলে কেন বলো তো? পিটালি দেশের হিসাবে আমরা গজাদার এই আমবাগানে আড্ডা মারছি তাহলে কত বছর? 40-50 বছর। রাইট। সেই হিসেবে এই আমবাগানটা এখন আমাদের। এসব তুমি কি বলছো গুলটে মামা? তোর বাবা চণ্ডী উকিলকে জিজ্ঞেস করগে যা, আইন আমার জানা আছে। বিনা ভাড়ায় আমরা টানা 50 বছর এই বাগানে আড্ডা দিয়েছি। তার মানে এই বাগান এখন আমাদের। কি আইন? অহন এই বাগান কার? আমাদের। না মানে গজদা, বলছিলাম প্রায় 50 বছর হয়ে গেল তো। কি হইছে 50 বছর? এই বাগানের বয়স? না মানে আমরা এই বাগানে আড্ডা মারছি। ওই তগ বয়স কত? এই মানে মেরে কেটে ধরে কেটে আমার 35, পাঁচুর 17, ভেন্ডির 16.5, ঘটনের 15, টোটাল 109। এই লই গাই তগ স্কুল থেকে ঘাট ধাক্কা দিছে, অহন আমিও দিমু। মানে গজদা, কোনো মানে বুঝি না। আমার বাগানে তগ আড্ডা মারণ বন্ধ। নো বন্ধ, অল খোলা। কি? ভারতীয় বাগান আইনে বলা আছে টানা 50 বছর, মানে এক টানা বাগানে বসিয়া আড্ডা মারিলে সেই বাগান আড্ডা মারাকারীদের হইয়া যায়। এত বড় সাহস তগ আমারে আইন দেখায়? আমি অহনি চণ্ডী উকিলের কাছে যাইতাছি, তগ নামে মামলা করুম আমি। দেখ তোরা কি অবস্থা আমি করি। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো তুমি গুলটে মামা? যা সন্দেহ করেছিলুম। ওই তুই কি সন্দেহ করছিলি? তেল। হ্যাঁ, হ্যাঁ, এই বাগানের মাটির নিচে পানিজ তেল আছে। কি আছে? পানিজ তেল। ওটা খনিজ তেল হবে গুলটে মামা। কি গন্ধ! তেলগুলো এখানে পানিজ আছে, মাটির উপরে চাপ মেরে তুললে খনিজ হয়ে যাবে। ওই তোরা যাবি নাকি লোক ডাকুম? হইডা লাঠিটা লই আয় তো। এ বাগান আপনার রইল না গজাদা, সরকারের হয়ে গেল। আর পারতাছি না আমি অহনি বলো হরি দারুকারে খবর দিব। চল পাচু, আমরাই সরকারকে খবর দিই। যত সব বিয়াই কেল্লার দল এনে আইরা জুটছে। আপনারে তো আমার দোকানে আর বেশি দিন অ্যালু করা যাবে না দেখতেছি গুলটে বাবু। কেন? আপনি যে নিয়মে হিসেব করতেছেন, আমারেও কোন দিন বলবেন নরা তোর দোকানে চা খেতেছি 95 বছর, চাই নেই দোকান আমার, তখন আমি কি করব? আরে না 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 না, অত যাও তুই ভয় খাস না। ধারে চা দিলে চা আইনে দোকান নেওয়া যায় না। কালি পরে তো বলবেন এই দোকানের নিচে খনিজ তেল আছে, তেল শুদ্ধ দোকান সরকারের। তেল এখন ওই দিকটায় আসেনি দেখছি, কেমন যেন কাঠ কয়লার গন্ধ পাচ্ছি। এই দেখেন গুলটে বাবু, আপনার এই গন্ধ শোকাশুকি বন্ধ না করলি পরে আমি আপনার ফুটো চাও বেচবো নে। আরে না 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 না, আমাদের এই গলতপুরের মাটির নিচে তেল আসবে কোথা থেকে? ওসব গুলটে মামার ট্যাকটিস। হোয়াট ট্যাকটিস? আমি তোদের আগেও বলেছি পাচু,
মাটির নিচে জল তেল সব মিশে থাকে। কিন্তু মাটির নিচ থেকে তো কল দিয়ে জল ওঠে। গলতপুরের সবকটা কল হলো জল কল, টিউবওয়েল, একটাও তেল কল নেই। জয় গুরু। এবার আমি এই গলতপুরে তেল কল পুঁতবো, ছেলে আয়। কোথায়? প্রথমে জায়গাটা ঠিক করতে হবে, তারপর সরকারকে খবর দিয়ে তেল কল আনতে হবে, তারপর সেটা পুঁততে হবে। অনেক কাজ, জলদি চল, হারিলাপ। ওটা হারিয়া ভাবে গুলটে মামা। গলতপুরের মাটি থেকে তেল তুলবে, আর সেই তেল দেখি আনন্দে মুরগিগুলো পেকম তুলি নাচবে, হরি বল। একবার যদি মাটির নিচ থেকে তেল তুলতে পারি, তাহলে আমার টাকা ভূতে খাবে। 1000 টাকা কেজিতে তেল বিক্রি করব আমি। নিজের নাম পাল্টে দেব, আমার নতুন নাম হবে গুলটে খাবু পাদেন। আরো টিপে নামা। আর কত গুলটে মামা? যত টিপে নামবি তত খাঁটি তেল উঠবে। মাটান হেইয়ো মারো, হেইয়ো মারো, হেইয়ো। গুলটে মামা সরষের তেল উঠেছে। ইয়াহু! 3000 টাকার কেজিতে বেচবো। অনেকদিন ধরেই আমি এই স্কুল মাঠে শস্যের তেলের গন্ধ পাচ্ছিলাম রে পাঁচু। এই তেল দিয়ে গাড়ি চলবে? এরোপ্লেন চলবে রে। বড় লোক হয়ে গেছি আমি। বড় লোক। গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো। বড় লোক। কে? এই কি ব্যাপার কি? তোরা এখানে কি করছিস? সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো রে সর্বনাশী ঘটন? গজাদা ভেন্ডির বাবাকে কমপ্লেন করেছে। আমাদের নামে মামলা ঠুকবে বলেছে? না, তবে ভেন্ডির বাবা চন্ডী কাকু ভেন্ডিকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছে। চন্ডী উকিলের এত সাহস? তাহলে এবার কি হবে গুলটে মামা? এই মাত্র আমি মাটির নিচে শস্যের তেল পেলাম, আর তক্ষুনি এই ব্যাডিং নিউজ, ভেন্ডি কোথাও যায়ঙ্গা নেই। তুমি যেভাবে যোগ আটকাও, বোর্ডিং স্কুলটা নাকি সেই হত্যকা রাখালগঞ্জে অনেক দূর। আটকাউঙ্গা। চলে আয় তোরা। চন্ডী বাবু, ও চন্ডী উকিল, বাইরে নিকলা। দেখ কে আয়া হ্যায়। এই কে রে? ও তোরা কি চাই এখানে? মানে চন্ডী মেশামশাই, আপনি বুঝি কোর্টে যাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না চোখে কি নেবা হয়েছে? না তা নয়, মানে বলছিলাম যে আপনার ওই ভালো ছেলেটা মানে ভেন্ডি আড্ডা মারতে যাবেন আজকে? না, ও আর কোনো দিন তোদের দলে ভিড়বে না। ওকে আজকেই আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছি। বাঁচাও, আমাকে কিডন্যাপ করে বোর্ডিং এ চালান করছে। এই বাঁচাও। গুলটে মামা, আপনার নামে মামলা করব আমি। নিজের ছেলেকে নিজেই কিডন্যাপগিরি করে বোর্ডিং স্কুলে চালান করছেন, লজ্জা লাগে না আপনার? কি এত বড় সাহস তোদের? আজকেই কোর্টে গিয়ে তোদের নামে আমি ৭৭০০ ক, ৩৭৫০ খ আর ২৭০০ ও ধারায় মামলা ঠুকবো। গুলটে মামা বাড়ি চলো। মানে বলছিলাম কি, আমি না মাটি খুঁড়ে শস্যের তেল পেয়েছি। আমরা আর আড্ডা মারবো না, শুধু তেল তুলবো। তোদের দিয়ে আমি তেলের ঘানি টানাবো। ছড়া গুলটে বাবা গো। কাঁদিস না ভেন্ডি, আমিও ২০,৩৩০-এর অ আ ক খ ধারায় মামলা জিতে তোকে বের করে আনবো। তোকে ছাড়া আমিও তেল তুলবো না রে। চলে রে পাঁচু, মনের দুঃখে এখান থেকে চলে যায়। আজ আর আড্ডা মারতে ভালো লাগছে না গুলটে মামা। আমারও। যা বাড়ি চলে যা।
কাউকে চিন্তা করতে হবে না তোদের, ভেন্ডিকে আবার আমরা নিয়ে আসবো। তুমি চণ্ডী উকিলের সাথে মামলা লড়তে পারবে গুলটে মামা? চন্ডী উকিল? জীবনে একটাও কেস জেতেনি, মনে রাখিস সেটা গতন। এবার মনে হয় জিতবে। কবি নেই জিতেঙ্গা। আমি মাটি খুঁড়ে সর্ষের তেল বের করেছি, আর ভেন্ডিকে সামান্য বোর্ডিং স্কুল থেকে বার করতে পারবো না? ফু, যা যা যা, বাড়ি চলে যা, আমাকে একটু ভাবতে দে। কি ভাববে তুমি? মামলার প্যাচ। হুজুর, এই সেই চন্ডী উকিল, জীবনে যে একটাও কেস জেতেনি, তাই রাগ করে নিজের ছেলেকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছে। না হুজুর, আমার ছেলে ওই গুলটের পাল্লায় পড়ে একেবারে উচ্ছন্নে গেছে হুজুর। না হুজুর, আসামি মিথ্যে বলছে। ওর ছেলে সীমানে ভেন্ডিকে ওই যে হেড স্যার বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন, নটু বাবু, পরপর 4 বছর ক্লাস সেইটে ফেল করিয়ে উচ্ছন্নে পাঠিয়েছে। না হুজুর, সারাদিন আড্ডা মেরেছে, স্কুল কামাই করেছে, পড়াশোনা করেনি, তাই ফেল করেছে চণ্ডীবাবুর উচ্ছন্নে যাওয়া ভেন্ডি। হুজুর, একটা ছেলেকে যদি প্রতি বছর এক ক্লাসে রেখে দেওয়া হয়, তবে কার পড়াশোনা করতে ভালো লাগে আপনি বলুন? আপনি তো কতগুলো ক্লাস পড়েছেন, আপনাকে যদি কেউ আটকে রাখতো, আপনার কেমন লাগতো? ঠিক ঠিক, কেস দেখছি বেশ জটিল হয়ে উঠেছে। গুলটে মামা কি দিচ্ছে? তা আপনি চাচ্ছেনটা কি শুনে? ভেন্ডির মুক্তি, 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 মুক্তি। ওকে যেন অলিবম্বে বোর্ডিং স্কুল থেকে ফিরিয়ে আনা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভেন্ডিকে ফিরিয়ে দিতেই হবে। অর্ডার অর্ডার। অর্ডার করে দিন হুজুর, অর্ডার করে দিন। আমার ছেলেকে আমি বোর্ডিং স্কুলে পাঠাবো নাকি সিনেমা হলে পাঠাবো সেটা আমি বুঝবো। ঠিক ঠিক, দুই দিকেই ঠিক বললে তো চলবে না হুজুর। আইন সকলের জন্যই সমান। তাহলে তো স্যার কেস ডর হয়ে গেল। আমি স্যার মামলা করেছি, তাই স্যার আমাকে 1-0-তে জিতিয়ে দিন হুজুর। হুজুর, আমি রেগুলার কোর্টে মামলা করি, আমার দিকটাও দেখবেন হুজুর। বেশ জটিল কেস, এভাবে রায় দেওয়া যাবে না। ভাবুন স্যার, ভাবুন। আমরা ততক্ষণে নড়ার দোকান থেকে একটু চা খেয়ে আসি। না, আজ আপাতত মুলতবি রইল। আমি এই মামলা আবার শুনব 13 বছর পরে 18ই আশ্বিন। যা, কি স্যার? না স্যার, না স্যার, না, এটা করবেন না স্যার, না, এটা করবেন না স্যার। ও গুলটে বাবা, কি হলো গুলটে বাবা? মামলা লড়ে ভেন্ডিকে বাঁচানো যাবে না দেখছি। কেন? কেন? কেসটা জটিল, মামলাটা 13 বছর চলতে পারে তো। হ্যাঁ রে, তবে এখন উপায়? সোজা আঙুলে হবে না, আঙুলটা বেকিং করতেই হবে আমাকে। বোম মারবো আমি। শোন আমার প্ল্যানিংটা। ব্যাপারটা একটু চাপের হয়ে গেল না? ভেন্ডিকে বাঁচাতে হলে চাপ নিতেই হবে, হয় চাপ লুঙ্গা নয়তো ভেন্ডি দুঙ্গা। বুঝেছি বুঝেছি বুঝেছি। প্রথমে আমাকে মাল মশলা বানাতে হবে। যা তোরা বাড়ি যা, আজ রাতেই অভিযান চালাবো। ভেন্ডিটা দুপুরের ট্রেনেই চলে যাচ্ছে। আমরা যাব রাতের ট্রেনে, ভোরের ট্রেনে ভেন্ডিকে নিয়ে ফিরে আসবো। গুলটে মামা, রিক্সাওয়ালা লোকটি তো বললো ওটাই বোর্ডিং স্কুল। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। ওখানেই ভেন্ডিদা আছে। ভেন্ডিদা গো! চুপ চুপ, খেলটা বুলাস বলদ। আমাদের এখন চুপচাপ অপারেশন করে ভেন্ডিকে এখান থেকে ছিনিয়ে নিয়ে যেতে হবে। মালপত্র এনেছে তো? এই দেখ। এই পেটো তুমি বানিয়েছো? কেন, পিসিমা বানাবে নাকি? মশলা পেলে কোথায়? আমি দিয়েছি। আমার কাছে কালী পুজোর চকলেট বোমাগুলো 10-12টা ছিল। সঙ্গে অন্য কিছু ঠেসেছি। দেখবি এবার। ছাড়ো ছাড়ো। পেটো ফাটলেই সবাই যখন একেবারে কেঁপে যাবে, হইচই হইচই বেঁধে যাবে, তোরা সেই ফাঁকে ওই বোর্ডিং এ ঢুকে ভেন্ডিকে কালেক্টিং করে নিয়ে এখান থেকে পাগাড় পার হবে। একদম
গুলটে মামা এই নাও দেশলাই। জ্বালা জ্বালা। জয় গুরু ছোড়ো ছোড়ো এই, আহ! ড্যাম পেটো চুপ কর ক্যালটা উল্লাস। ড্যাম বলদ একটা। হয়তো পেটোটা ভেজা জায়গায় পড়েছে, ভালো করে মুছে না আবার ঝাড়বো। দাঁড়া। আমার পেটোটা ঠিকই আছে রে, তোর দেশলাই কাঠিটা ড্যাম ছিল। ওরা, বাবারা! ও ও দেখেছিস কি পেটো আমি বেঁধেছি? শুধু টাইমটা একটু লেটে সেট করেছিলাম বোধ হয়। পালাও পালাও ওরে আমাকে তোলে রে। এই কে 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 কে? পাঁচুদা পালাও পালাও ভেন্ডিকে এখান থেকে না নিয়ে আমরা গলতপুরে ফিরছি না। এই পাঁচুটা এখনো আসছে না কেন রে? গুলটে মামা কাজ হয়ে গেছে। ভেন্ডিটা কোথায়? জানি না। তাহলে কি কাজ করলি ক্যালটা বুলাস বলদ? ওই যে ওই ঘরটাতে বোর্ডিং এর ছাত্ররা ঘুমায়। ওই ঘরেই ভেন্ডিটা আছে। হ্যাঁ মনে হয়। ঢুকবো কেমন করে? দরজা তো সামনের দিকে, আমরা তো পেছনে। গর্ত করবো, গর্ত। সুড়ঙ্গ খুঁড়ে ওই ঘরে আমি ফুঁড়ে উঠবো। এখানকার মাটির নিচেও তেল আছে মনে হচ্ছে। মাটিটা তাই জানো কেমন ড্যাম ড্যাম লাগছে। কিন্তু গর্ত খুলবে কেমন করে? ওই দেখো গুলটে মামা। ওটা কি? এখানে সাবল এলো কোথা থেকে? গুলটে মামা সুরঙ্গ। কি বলছিস কি? দেখি মনে হয় তেল তুলতে নিচে নেমেছে। চোর চোর চোর। তেল চোর, তেল চোর। আরে দূর দূর। না না, মনে হচ্ছে কোনো চোর মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়েছে। কি বলছিস? তাহলে তো এক্ষুনি সুরঙ্গে ঢুকে চোরটাকে ধরতে হচ্ছে। চোরটা ভেতরে এখনো আছে নাকি? নেমে দেখতে হবে। প্রথমে কে নামবে, তুমি? আমি কেন একা নামবো? সবাই নামবো, সবাই একসাথেই নামবো। এই সুরঙ্গ মনে হয় বোর্ডিং পর্যন্ত গেছে। না না, আমি নামবো না। আমিও না গুলটে মামা। কে না কে সুড়ঙ্গ খুঁড়েছে। আরে ঠিক আছে ঠিক আছে, যত সব ক্যালটা বুলাস বলদের দল, আমি নামছি। ভিতর ডিম কোথাকারের। একবারে যদি ভেতরে গিয়ে তেল পেয়ে যাই না, জয় মা। ওরে বাবা রে, এটা তো দেখছি সত্যি সুড়ঙ্গ। আমি ভেবেছিলাম ছোটখাটো গর্ত হবে বোধহয়। টুক করে নামবো আর টুক করে উঠে পড়বো। না, আমি উপরে উঠে যাই, কিন্তু কোন দিক দিয়ে উঠবো? আমার বোর্ডিং এর সামনে বোমা পড়েছে। রোজ রাতে ঘরে চোর ঢুকে জামা জুতো চুরি করছে। তোমাদের সব কটাকে তাড়াবো আমি। ওরে পাছুরে, আমি আর গর্তে নামবো না রে। গুলটে মামা তেল পেলে? আমি বাড়ি যাব। ওরে বাবা রে। ওরে বাবা রে, মাথায় পেটো ঝেড়েছে। পেটো কোনো খাওয়া হবে না। হয় চোর ধরো, নয়তো তোদের জেলে পড়বো আমি। আমি উপরে উঠেছি মনে হচ্ছে। আসলে আমি উঠেছি স্যার। এই চোর 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 চোর। কোথায় কোথায় চোর, কোথায় চোর? মার মার। বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, বাঁচাও। ওরে বাবা, কি সাহস! চুরি করতে সুড়ঙ্গ খুঁড়েছে। আমি গর্তে তেল তুলতে নেমেছিলাম। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে গুলটে মামার গলা বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে। সর্বনাশ, গুলটে মামা মনে হয় ওই ঘরে গিয়ে ঢুকেছে। তা তাহলে সত্যি সুড়ঙ্গ ছিল। বাঁচাও 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 বাঁচাও।
আমাকে বাঁচারে ভাই টুকন। পাঁচু, ঘটন, ফেরদিদা এসেছে। চুপ। আমি এই সুযোগে পালিয়ে এসেছি, জানতাম তোরা আসবি আমাকে উদ্ধার করতে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তোল তোল ভেন্ডি তোল। গুলটে মামা। ওরে বাবা রে, ও বাবা গো, ও সারা শরীরে ব্যথা রে। ঠ্যাঙানি খেয়ে লাভই হয়েছে তোমার। কেন রে, কেন এ কথা বলছিস? ওই বোর্ডিং স্কুলের স্যার আমাকে শুদ্ধ সাসপেন্ড করেছে। বাবাকে ফোন করে বলেছে যে স্কুলের বন্ধুরা পেটও ঝাড়ে, সুড়ঙ্গ খোঁড়ে, তাকে বোর্ডিং স্কুলে রাখা যাবে না। জয় গুরু। তাহলে চলো গুলটে মামা, এখন আমরা তেল তুলি। তুমি যে বললে কোথায় তুমি তেলের খোঁজ পেয়েছো? আমি আর তেল তুলবো না রে ভাই টুকন। কেন? তেলের নেশায় ওই গর্তে ঢুকেছিলাম। তাহলে তুমি কি তুলবে গুলটে মামা? রেশন। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে।